বন্ধুরা আজকের এই ভিডিওতে বোটনেকের ওপরে পেছন পাটে হুক দিয়ে কি করে এই ডিজাইনার ব্লাউজটা কাটিং করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তোমরা যারা একদম নতুন তোমরাও যদি এই ভিডিওটা দেখো খুব সহজে বোটনেক প্রিন্সেস কাট ব্লাউজের এই ডিজাইনটা খুব সহজেই তোমরা কাটিং করা শিখতে পারবে। দেখো বডি মেজারমেন্টটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে খাতাতে লিখে নিতে পারো। এখানে সাধারণত 32, 34, 36 সাইজ বডির জন্য এই ব্লাউজটা আমি তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি। দেখো এখানে বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে পেছন পাটটাকে আগে কাটিং করতে হয়। তার জন্য কাপড়টাকে দেখো এইভাবে করে 12 ইঞ্চি করে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এটাই যেহেতু পেছনে হুক দেবো তার জন্য এক্সট্রা দেখো 1 ইঞ্চি নিয়েছি এবং এখানে কাপড়টা কিন্তু 11 ইঞ্চি মতো করে ভাঁজ করে এক্সট্রা 1 ইঞ্চি করে মোট 12 ইঞ্চি চওড়া নিয়েছি এবং দুই ভাঁজ করে নিয়েছি। এখানে ঝুলের মাপটা দেখো 16 ইঞ্চিতে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে হাফ ইঞ্চি করে দুই দিকে সেলাই চলে যাবে। 15 ইঞ্চি ঝুলের মাপ টিকবে, 15 ইঞ্চি মতো টিকবে। তারপরে বন্ধুরা এখানে দেখো হুক পট্টির জন্য যে এক্সট্রা 1 ইঞ্চি রেখেছিলাম তারপর থেকে 7 ইঞ্চি মতো কাঁধের মাপ নিয়ে নেব। কেননা বন্ধুরা এখানে বোটনেক ব্লাউজ তৈরি করব, তার জন্য এখানে 7 ইঞ্চি মতো পুট নিয়ে নিলাম। তারপর এখানে 7 ইঞ্চি যেখানে শেষ হয়েছে এখান থেকে মোহরার জন্যও 7 ইঞ্চিতে নিয়ে নেব। বোটনেক ব্লাউজের ক্ষেত্রে মোহরার মাপটা সাধারণত হাফ ইঞ্চি মতো বেশি নিতে হয়, এর জন্য এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর বন্ধুরা যেখানে হুক পার্টের জন্য মার্জিন দিয়েছি সেখান থেকে 4 ইঞ্চিতে বোটনেকের মাপটা নিয়ে নিলাম এবং এখান থেকে দেখো পেছন পাটের ডিপটা নিয়ে নিতে হবে এখানে 2.5 ইঞ্চিতে। এভাবে করে 2.5 ইঞ্চিতে পেছন পাটের ডিপ নিয়ে দেখো বোটনেকের মতো এরকম করে রাউন্ড মতো বোটনেকের মতো শেপ দিয়ে নিতে হবে। তারপর বন্ধুরা এখানে যে পেছন পাটের টিকেনটা দিতে হয় তার জন্য 4 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবং 5 ইঞ্চিতে উপরে এভাবে করে মার্জিন দিয়ে রেখে দিতে হবে পরে সেলাইয়ের সময়, তাহলে সুবিধা হবে। এখানে দেখো এভাবে করে রাউন্ড করে মোহরার শেপটা দিয়ে নিলাম। বন্ধুরা এখানে দেখো এখানে 1.5 ইঞ্চি মতো আমি এক্সট্রা নিয়েছি, কেননা সেলাই মার্জিনে 1.5 ইঞ্চি আমি বেশি করে রেখে দেব। এভাবে করে মাপটা নিয়ে এইভাবে মার্জিন দিয়ে দিতে হবে। এবার বন্ধুরা দেখো পেছন পাটের শেপটা কিন্তু হয়ে গেছে সূত্র সহ। এবার পেছন পাটটাকে এবার ভালো করে কেটে নেব। তারপর পেছন পাটটাকে ধরে ধাপে ধাপে সামনের পাটটাকে তোমাদেরকে কাটিং করে দেখাবো। তোমরা ভিডিওটাকে একটু কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখো, স্কিপ করে দেখলে তোমরা এটা বুঝতে পারবে না। এবার পেছন পাটটা কাটিং করা হয়ে গেছে। তারপর এবার সামনের পাটটা কাটিং করার জন্য দেখো কাপড়টাকে আবার কিন্তু দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি, তাহলে কিন্তু দুই সাইডের পার্ট একবারেই আমরা পেয়ে যাব। এটা কিন্তু সবসময় মনে রাখবে, যে কোনো পার্টই সামনের পেছনের পার্ট কাটিং করতে গেলে কিন্তু কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এবার পেছন পার্টে যেহেতু উপপটির জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছিলাম সেটাকে বাদ দিয়ে কিন্তু কাপড়টাকে ভাঁজ করতে হবে এবং ওপেন সাইডে কিন্তু 3 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নেবে। দেখো ওপেন সাইডে কিন্তু আমি 3 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে এইভাবে করে প্রথমে কাপড়টাকে ভাঁজ করে নিলাম সামনের পাটের জন্য। তারপর এবার পেছন পাটের শেপটাকে সামনের পাটের ওপরে ভালো করে বসিয়ে নেব। আর এইদিকে হাফ ইঞ্চি মতো নিচের দিকে এক্সট্রা লাগবে, এটা হাফ ইঞ্চি মতো রেখে দিলাম। এবার বন্ধুরা পেছন পাটের দেখো শেপটাকে পেছন পাটের ওপরে সামনের পাটের ওপরে ভালোভাবে এভাবে মার্জিন দিয়ে নিতে হবে। দেখো মার্জিনটা দিয়ে নিয়েছি। এবার নিচের দিকে দেখো হাফ ইঞ্চি এভাবে করে কোনা করে মিলিয়ে দিলাম, হাফ ইঞ্চি মতো এক্সট্রা নিচের দিকে নিয়ে নিলাম। এবার বন্ধুরা এবার সামনের পাটে কি করে প্রিন্সেস কাটের শেপ দিতে হয় সেটাই তোমরা একটু ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এখানে দেখো সামনের পাটের গলার জন্য বোটনেক যেহেতু হবে তার জন্য 4 ইঞ্চিতে নিয়ে নিলাম। এটা কিন্তু 4 ইঞ্চির থেকে যদি তোমরা বেশি ডিপ নাও তাহলে কিন্তু সেটা রাউন্ড নেক হয়ে যাবে, বোট নেকের মতো লাগবে না কিন্তু, এর জন্য আমি বোট নেকের জন্য 4 ইঞ্চি নিয়ে নিলাম। এবার বন্ধুরা এই 4 ইঞ্চির এখান থেকে এবার টাক্স পয়েন্টের মাপ নেব। এবার 32, 34, 36 সাইজ বডির জন্য কিন্তু তোমরা 10.5 ইঞ্চিতে মাপ নিতে পারো। এখানে দেখো আমি 10.5 ইঞ্চিতে মাপ নিয়ে নিচ্ছি। তোমরা এই মাপে নিলে কিন্তু ফিটিংসটা কিন্তু খুবই ভালো আসবে। এখানে দেখো 10.5 ইঞ্চিতে নেওয়ার পর এভাবে করে ভালো করে
পয়েন্ট করে নিলাম। এবার এখান থেকে সোজা স্ট্রেইট মার্জিন টেনে দিলাম। এবার বন্ধুরা এই দিকটায় দেখো এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিলেই কিন্তু শেপটা চলে আসবে। এবার যেহেতু সামনের পার্ট, তার জন্য 1/2 ইঞ্চি করে ভেতর দিকে তালপাটের শেপটা দিয়ে নিতে হবে। এবং বন্ধুরা এখানে দেখো 1 ইঞ্চি এভাবে জয়েন্ট সাইডটায় 1 ইঞ্চি নিতে হবে এবং ওপেন সাইডের এদিকে 2 ইঞ্চি করে এভাবে নিয়ে তোমরা বোটনেক প্রিন্সেস কাটে শেপটা দিয়ে নেবে। এবং উপর দিকে দেখো 2.5 ইঞ্চিতে এভাবে করে সোজা একটা মার্জিন দিয়ে দিলাম। এবার এখান থেকে এভাবে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নিতে হবে। এই ভিডিওটা তোমরা যারা নতুন তারাও যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা শিখতে পারবে। এটা কিন্তু কঠিন কিছুই না, খুবই সহজ। বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে দেখো 3 ইঞ্চি মতো আমার সেলাই মার্জিনে চলে যাবে। এবার এই 3 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি মতো তোমরা সাইড থেকে এক্সট্রা নিয়ে নেবে। এবার এখানে দেখো 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে, এর জন্য 1/2 ইঞ্চি এই সাইড থেকে নিয়ে নিচ্ছি। কেননা এটা যদি আমি না নিই তাহলে পরে কিন্তু ব্লাউজটা টান পড়বে, টাইট হয়ে যাবে, সেটা ফিটিংসটা কিন্তু একদমই ভালো হবে না। দেখো এটা সামনের পার্টটা পুরোটা সূত্রসহ এটা ড্রয়িং হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। এবং তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারদেরকে, ফ্রেন্ডদেরকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবে, দেখবে তাদেরও অনেক উপকার হবে। দেখো এটা কিন্তু আমি পরে কেটে নেব। এখানে কাটাটা আমি এখন কাটছি না, সেলাইয়ের সময় কাটিং করব। এবার বন্ধুরা পেছন পার্ট এবং সামনের পার্ট দেখো এটা কিন্তু একই রকম আছে। এবার বন্ধুরা কি করে হাতাটা কাটিং করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। হাতা কাটিং করার জন্য পুটের এখান থেকে মোহরার নিচে পর্যন্ত এভাবে মাপ নিতে হবে। দেখো এখানে 9 ইঞ্চি এসছে। এই মাপটা নিয়ে হাতাটাকে কাটিং করলেই কিন্তু একদম ফিটিংসের মাপ তোমরা পেয়ে যাবে। এবার কি করে হাতা কাটিং করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুটো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে 4 ভাঁজ করে নিলাম। দেখো 4 ভাঁজ করে এটা চওড়া নিয়েছি 9 ইঞ্চি এবং বন্ধুরা ঝুলের মাপ নিয়ে নিচ্ছি এখানে 11 ইঞ্চি। 11 ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নিলাম। যেহেতু এখানে গ্লাস হাতা তৈরি করব তার জন্য 11 ইঞ্চি নিয়ে নিলাম। এভাবে করে এখানে পয়েন্ট করে নিতে হবে। দেখো দুই সাইডে 11 ইঞ্চি করে পয়েন্ট করে নিয়ে এবার স্ট্রেইট মার্জিন টেনে দিতে হবে। এদিকে আছে ওপেন সাইডটা, ওপেন সাইড থেকে এবার কিন্তু 3 ইঞ্চি ডাউন নিতে হবে, কেননা হাতার নিচের দিকে কিন্তু ডাউন থাকে। যে কোনো সাইজের হাতা কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি তোমরা এরকম ডাউন নিয়ে নেবে। তারপর এরকম 1.5 ইঞ্চি ভেতরের দিকে নিয়ে শেপটা তৈরি করে নিতে হবে। দেখো এভাবে হাতার শেপটা তৈরি করে নিলাম। এবার এটাকে ভালো করে কেটে নেব। বন্ধুরা এই ব্লাউজটা তোমরা যদি সেলাই ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে এটা কি করে সেলাই করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। দেখো প্রত্যেকটা পার্টি এখানে ধাপে ধাপে সূত্রের সাহায্যে কাটিং করে তোমাদেরকে দেখালাম। আশা করি বন্ধুরা তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো এবং কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাবে, তাহলে তোমাদেরকে সেটা আমি বুঝিয়ে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।